সুস্পষ্টভাবে অবগত যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রবীণ এবং অত্যন্ত গণিত এবং এক কথায় বলতে গেলে বলতে হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক যার পদচারণায় মুখরিত হয়েছে ইংরেজি বিভাগ, মুখরিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এমন একজন প্রবীণ গণিত এবং ব্যক্তিত্ববান শিক্ষকের বিরুদ্ধে যে অন্যায় এবং প্রতারণামূলক সিদ্ধান্ত এনে তাকে সিন্ডিকেট থেকে বাদ দেওয়া হয়েছে এবং যেই চক্রান্তের পেছনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরাসরি যুক্ত আছে, আমরা সেই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলছি। আমরা এই কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক, আমাদের চোখের মণি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহসিনুদ্দিন স্যার কোনোভাবেই এমন লাঞ্ছনার দাবি রাখেন না, তিনি এমন প্রতারণামূলক সিদ্ধান্তের দাবি রাখেন না। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ এককভাবে ভিসি মহোদয়কে এই কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের বিরুদ্ধে, আমাদের প্রাণপ্রিয় শিক্ষকের বিরুদ্ধে যেই অন্যায় অভিযোগ আনা হয়েছে, সিন্ডিকেট থেকে তাকে যেই অজুহাতে প্রত্যাহার করা হয়েছে এবং যে অজুহাতটি হচ্ছে তিনি ভিসি মহোদয়ের বিরুদ্ধে একদল সাংবাদিককে নিয়ে কিছু ছেলেপানকে উস্কে দিয়ে তিনি ভিসি মহোদয়ের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছেন এবং একই সাথে ভিসি ম্যামের বাসভবনের গেট ভাঙা সহ আরো বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। একমাত্র অধ্যক্ষ বাট সে যখন বদরুজ্জামান স্যার থাকা অবস্থায় সে তার অপকর্মে আওয়ামী ফ্যাসিজমের সময়ে তিনি তার অপকর্মের প্রতিবাদ করছিলেন এবং সেই সময় তার অপকর্মগুলো হাত দেওয়ার জন্য তার বিরুদ্ধে সে নিজেই তার যে সিন্ডিকেট সদস্য একাডেমিকদের সদস্য সেই সদস্য পদ থেকে তিনি অব্যাহতি দিয়েছিলেন। 2024 সালে 7 অক্টোবর এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ঠিক রাখার জন্য তাকে আবার শপথে বহাল করেন আমাদের সুচিতা শর্মিন ম্যাম। কিন্তু যে সিন্ডিকেট সদস্য থাকার কথা 2 বছর, কিন্তু আমাদের ভিসি তিনি আসার পরে তিনি যখন নিয়োগ বাণিজ্যগুলো অবস্থান রাখছেন আর আমাদের এই স্যার যখন ওই নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কথা বলতেছিলেন, তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, তখনই আমাদের স্যারের দিকে আঙ্গুল উঠানো হয়। আমাদের স্যার ন্যায়ের পক্ষে ছিলেন, সেই ন্যায়কে অবদমিত করা হয় এবং তার যে সিন্ডিকেট সদস্য ছিল সেই সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এখানে আরো বলা আছে কোনো বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যকে বাদ দিতে হলে ভিসির যে 17 ইউনিয়নে বলা হয়েছে সেই বিধিনিষেধ তিনি কার্যকর করেছিলেন, কিন্তু কোনো ভিসির কোনো সক্ষমতা নেই কোনো সিন্ডিকেট সদস্যকে সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়